সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরে আমাদের র্যালি ছিল আজকে, সেই র্যালিকে বাতিল করে যাতে জনদুর্ভোগ না হয় সেই চিন্তা করেই সারা বাংলাদেশেই খাল, বিভিন্ন জলাশয়ে পরিষ্কারের পরিচ্ছন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। সে অনুযায়ী আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এখানে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে মহানগর উত্তরের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতিত্ব করেছেন উত্তরের সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তিনি সেই কথাটি বলেছেন তার বক্তব্যে যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম খাল খনন কর্মসূচি তিনি শুরু করেছিলেন। আজকে সেই বিষয়টা অনুধাবন করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কর্মসূচিতে মহাসচিব যেভাবে নিজে খালের পাশে দাঁড়িয়ে উনি পরিষ্কারের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন এবং নিজে পরিষ্কার করছেন, তখন আমাদের মধ্যে একটা উপলব্ধি আসলো বা তাৎক্ষণিক আমি নিজের উপলব্ধি থেকেই খালে নেমে পরিষ্কার কাজে অংশগ্রহণ করলাম। এবং আমি মনে করলাম যে এটা আসলে রাজনীতি মানেই যে আপনার স্টেজে রাজনীতি মানেই যে রাজপথে শুধু স্লোগান দেওয়া তা নয়, এটা দল যেহেতু আমাদের একটা কর্মসূচি দিয়েছে, আমরা সত্যিকার অর্থেই মানুষের কল্যাণের জন্য আমরা কিছু করতে চাই এবং সে কারণে ওখানে নেমে কিছুটা সময় পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেছিলাম। এবং এই ধারাবাহিকতায় সামনের দিনগুলোতেও আমাদের মহানগর বিএনপি এই কর্মসূচি চলমান রাখবে এবং মহানগরের বিভিন্ন এলাকায় যে সকল জলাশয়, খাল এবং ডোবা যেগুলো ময়লা আবর্জনা রয়েছে আমরা এই কার্যক্রম আমরা চলমান রাখবো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে কথাটা বলেছেন যে দলীয় নির্দেশনা এবং নিজের উপলব্ধি থেকেই যে জাতির জন্য বা সমাজের জন্য যদি কিছু করতে পারা, সে কারণে এখানে ময়লা পানি ছিল না কি ছিল আমরা ওটা তখন চিন্তাই করিনি। আমরা দেশের চিন্তা করে মানুষের চিন্তা করি এবং সত্যিকার অর্থেই আমরা মানুষের জন্য কাজ করতে চাই। রাজনীতিটাই হওয়া উচিত যে মানুষের জন্য, সমাজের জন্য, এলাকার জন্য কাজ করা। তো আমার যেটা বোধোদয় যে দলের যে চিন্তা ভাবনা, দলের চিন্তা ভাবনাগুলো সব কিছুই 31 দফায় উল্লেখ আছে এবং এই খিদির খাল সহ অসংখ্য খাল রয়েছে ঢাকা 18 আসনে যেগুলো অলরেডি দখল হয়ে গেছে। সামান্য কিছু খাল হয়তো রয়েছে যেগুলা ময়লা আবর্জনায় ভরে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলা আপাতত আমরা পরিষ্কার পরিচ্ছন্নের কাজে অংশগ্রহণ করতেছি এবং করবো ইনশাল্লাহ, সামনের দিনগুলো চলমান রাখবো। এবং বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে এবং পরিকল্পনা মাফিক ঢাকা 18 আসনের সকল এই খাল এবং লেক যেগুলো অবৈধ দখল হয়েছে এগুলোকে পুনরুদ্ধার করা এবং পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তোলার জন্য যা করা দরকার আমরা ইনশাল্লাহ সেটা করব।